এখন আমার ওজন হচ্ছে 3 কেজি ওজন কমানোর। ফিউচারে এডিটিংয়ের ছোটোখাটো কাজ আমি করতে পারবো। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ভিডিও। 15 ডেজ ভিডিও চ্যালেঞ্জ অলরেডি কমপ্লিট হয়ে গেছে। তো এবারে ভাবতে হবে কি নতুন টপিকে ভিডিও বানানো যায়। তোমাদেরকে বলেছিলাম 15 ডেজ ভিডিও চ্যালেঞ্জ কমপ্লিট হয়ে যাওয়ার পরে নিজের ফিটনেসের প্রতি নজর দেব। তো সেই কারণেই আজকে থেকে শুরু হবে হচ্ছে আমার ফিটনেস জার্নি। তো চেষ্টা করব আমার 1 মাসের মধ্যে মিনিমাম 2 থেকে 3 কেজি ওজন কমানোর। এখন আমার ওজন হচ্ছে 79। আজকে দিনের শেষে ইভিনিংয়েতে আমার ওজনটা একবার মাপবো। কিছুদিন আগেই আমি একটা ল্যাপটপ এনেছিলাম, সেটা হচ্ছে এইটা। এই ল্যাপটপে এসএসডি র্যাম আপগ্রেড করে র্যাম 16 GB করা হয়েছে, এসএসডি লাগানো হয়েছে, উইন্ডোজ 10 ইনস্টল করা হয়েছে এবং সফটওয়্যারগুলো ইনস্টল করছি ধীরে ধীরে। তো এটা কাজের উপযুক্ত করে নেবো। আর এতে করে কি হবে, আমার পিসি তো যেমন আছে থাকছে, তার সঙ্গে সঙ্গে আমার কাজের অনেক সুবিধা হবে। তো 2-3 দিন আগেই এই পার্সেলটা চলে এসেছে। এই পার্সেলটা ওপেন করার পালা। তো বলেছিলাম এটার মধ্যে কি আছে। এটার মধ্যে হোম ডেকোরেটিংয়ের একটা প্রোডাক্ট আছে, যেটা আমার এই পিছনে যে ওয়ালটা আছে এই ওয়ালটাকে ডেকোরেটিং করার জন্য ব্যবহার হবে। তো এটা আনবক্সিং করতে হবে এবং এটা ইনস্টলও করতে হবে। জানি না ভিতরে কিভাবে আছে, জিনিসপত্রগুলো মনে হচ্ছে খোলা খোলা আছে। তো এগুলোকে আবার অ্যাসেম্বলিং করে দেয়ালে এবার ফিট করতে হবে। তো এই হচ্ছে ফাইনাল প্রোডাক্ট। এটা ইনস্টল করার পরে কেমন দেখতে লাগে সেটাও তোমাদেরকে দেখাচ্ছি। তো এই রকম দুটো, পিছনের একটা আছে, এই যে এরকম দুটো, একটা এদিকে একটা, আর এরকম দুটো এদিকে একটা আছে, এই যে এই একটা এই একটা। তো এগুলোর সাহায্যে অ্যাসেম্বলিং করে দেয়ালেতে একটা তাক মতো জিনিস বানাতে হবে, যেটার উপরে বই বা অন্যান্য যে কোনো জিনিস ডেকোরেট করতে পারি এটার উপরে। যেমন এর উপরে কোনো ফটো ফ্রেম রাখতে পারি, এর উপরে কোনো বই রাখতে পারি, শোপিস রাখতে পারি, বিভিন্ন ধরনের জিনিস, চার্জার, ফোন, এইসব সমস্ত কিছু রাখতে পারি। এটাকে অ্যাসেম্বলি কীভাবে করতে হয় সেটা নিয়ে একটুখানি দেখে তারপরে দেয়ালে অ্যাসেম্বলি করব। তো যেটা লাগানোর কথা বলছিলাম সেটা লাগানো অলরেডি হয়ে গেছে। কিছু বইও রেখেছি, তবে আপাতত এটা এখানে থাকলেও এইগুলো পরে এটা সরিয়ে নেওয়া হবে, এখানে অন্য কিছু জিনিস থাকবে। ল্যাপটপটাকে রেডি করার পরে এই ল্যাপটপেই আজকে একটা ভিডিও এডিটও করলাম। তো মোটামুটি স্মুথ এডিটিং হলো, কোনো রকম সমস্যা হলো না। এখন দেখতে হবে গোপ্রোর কোনো ভিডিও এতে দেওয়ার পরে এর রেজাল্ট কী আসছে। তো আপাতত এটা 1080-60 FPS-এর যে কোয়ালিটির ভিডিও, স্মুথ হয়ে গেল, কোনো রকম প্রবলেম আসেনি। এখন রাত্রির 11টা বাজে। তো আজকে তাড়াতাড়ি শোবো, কালকে তাড়াতাড়ি ওঠার জন্য ঘুমের শিডিউল আমাকে ঠিক করতেই হবে। আর বলেছিলাম যে আজকে একবার ওয়েট মেশিনে ওয়েটটা চেক করব, কিন্তু গুগল সার্চ করে দেখলাম ওয়েট চেক করার প্রপার টাইম হলো সকালবেলা, মর্নিংয়ে একদম। তো সুতরাং আজকে আর ওয়েট চেক করে কোনো লাভ নেই। ওয়েট চেক করলে প্রপার ওয়েট আমি পাবো না। তো সুতরাং আমি ওয়েট চেক করব নেক্সট ভিডিওতে মর্নিংয়ে। আর ভিডিওটাকে লেন্দি করব না, এখানেই শেষ করছি। আর পিছনে এই যে র্যাকটা যেটা তৈরি করা হলো, দারুণ সুন্দর লাগছে, তো বেশ অ্যাট্রাকটিভ লাগছে। তো পরে এটা নিয়ে আরও প্ল্যান আছে। আর একটা কথা, আজকে ল্যাপটপটা রেডি করার পরে একটা ভিডিও এডিটিং করলাম এবং ভিডিওটা খুব সুন্দরভাবে এডিটিং হয়েছে, আপলোডও করে দিয়েছি, স্মুথলি হয়েছে। তো আশা করি এই ল্যাপটপটা নিয়ে আমি ফিউচারে এডিটিংয়ের ছোটোখাটো কাজ আমি করতে পারবো। আজকের ভিডিওটা লেন্দি না করে এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ব্লগ। সি ইউ ইন নেক্সট ভিডিও। বাই বাই।